নমস্কার, জয় শ্রীকৃষ্ণ। একবার ছোট খানা খুব জোরে জোরে চিৎকার করে বলছে, বাঁচাও আমাকে, বাঁচাও আমাকে, প্রজাপতি খেয়ে ফেলছে, প্রজাপতি আমার আঙ্গুল খেয়ে ফেলছে, বাঁচাও আমাকে। তো চলো আমরা পুরো গল্পটা শুনি যে কৃষ্ণকে বাটারফ্লাই প্রজাপতি কীভাবে ওর আঙ্গুল খেয়েছিল বা ঘটনাটা অ্যাকচুয়ালি কী হয়েছিল। তো কানা, বলরাম, ওর যারা সঙ্গী সাথী ছিল, তারা বৃষ্টির সিজন যখন শেষ হতো শরৎকালে, তো বৃন্দাবনের যে ন্যাচারাল বিউটি বা পরিবেশ খুব সুন্দর ছিল, সব দিকে সবুজ আর সবুজ। তারা কৃষ্ণ, বলরাম, তাদের যে ফ্রেন্ডস যারা আছে, বন্ধুরা যারা আছে, সবাই মিলে পুরা বৃন্দাবন ঘুরে বেড়াতো, খেলাধুলা করতো। বেশিরভাগ সময় তারা খেলাধুলা করতো বাইরে। তো খুব ভালোবাসতো ওই সিজনটা তারা। তো সেদিন ঘটনা হয়েছিল কি, কানার আর বলরামের মা ওদেরকে খুব সুন্দর করে সাজিয়ে, মাথাতে পাগড়ি দিয়ে, মুকুট দিয়ে সাজিয়ে, ব্রেক, গোল্ড, ডায়মন্ড, মণি, মুক্তা এগুলো সাজিয়ে দিয়ে খেলতে যেতে বলতো। কিন্তু তারা জঙ্গলে গেলে কী করলো, ওইগুলো সবগুলো খুলে পাতা, লতা পাতা, এইগুলা দিয়েই তারা নিজেদের ড্রেস করে তারা নিজেরা খেলাধুলা করতো। তো ঘটনা হলো, সকালবেলা বলরাম কানাকে বলছে, এই কানা চলো আমরা খেলতে যাব, সবাই চলে এসেছে আমাদের বন্ধুরা। তো যেই ওদের গেট খুললো বাইরে যাবে বলে, তো একটা প্রজাপতি আসলো ভেতরে। অরেঞ্জ কালারের একটা প্রজাপতি, কমলা কালারের একটা প্রজাপতি আসলো। দেখতে খুব সুন্দর প্রজাপতিটা। তো বলরাম এবং খানা দুজনেই খুব এক্সাইটেড, এত সুন্দর একটা প্রজাপতি এসেছে। প্রজাপতিটা এসে বলরামের মাথার যে মুকুট ছিল, মুকুটে এসে বসলো। বলরাম চুপ করে দাঁড়িয়ে আছে, আর এখন কি করব, এটাকে বাগাতে পারছে না। এদিকে খানা খুব রেগে গিয়ে বলছে, হ্যাঁ প্রজাপতি, তোমার এত বড় সাহস যে আমার দাদার মুকুটে এসে তুমি বসেছ, যাও তুমি এখান থেকে যাও। এই করে এটাকে ধাওয়াতে লাগলো, বাগানোর চেষ্টা করছিল। তো বলরাম পুরো স্ট্যাচু হয়ে গেছে। কিছুক্ষণ পরে প্রজাপতিটা মাথা থেকে উড়ে চলে গেল। আর সব কানার যে বন্ধু তারা আছে সবাই খুব খুশি, সবাই জোরে জোরে হাততালি দিচ্ছে, হে হে হে, খুব খুশি। আর খানাও খুব প্রাউডলি গর্বিত বোধ করছে নিজেকে, যে আমি সাকসেস হয়েছি, আমি প্রজাপতিটাকে বাগাতে পেরেছি। বাই দ্য সেম টাইম কী হলো, এই প্রজাপতিটা ঘুরে 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 খানার হাতে গিয়ে বসলো। খানা তো পুরো চুপ, এখন আমার কি হবে, প্রজাপতি তো আমার হাতে বসলো। প্রজাপতিটা হাতে বিভিন্ন জায়গাতে এভাবে হেঁটে হেঁটে এক আঙ্গুলে গিয়ে বসলো, আঙ্গুলে চুপ করে বসে রইল। আর কানা খুব প্রচণ্ড ভয় পেয়ে গেছে। আর তারই দুর্দশা দেখে তার যে বন্ধু যারা আছে সবাই দেখে খুব হাসছিল, দেখো কানার আজকে কি অবস্থা হয়েছে। আর কানা জোরে জোরে চিৎকার করছে যে বাঁচাও বাঁচাও আমাকে, প্রজাপতিটা আমার আঙ্গুল খেয়ে ফেলছে, প্রজাপতিটা আমার আঙ্গুল খেয়ে ফেলবে, আমাকে বাঁচাও বাঁচাও। তো সবাই মিলে চেষ্টা করলো, তারপরে যে চলো প্রজাপতিটাকে কানার হাত থেকে বাঁচাই। তো তারা বিভিন্ন রকম হাততালি দিচ্ছিল, শব্দ করছিল, চিৎকার চেঁচামেচি করছিল, যাও 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 বলে লাফালাফি করছিল, জাম্পিং করছিল, কিন্তু প্রজাপতিটা লড়ছে না, বসেই আছে খানার আঙ্গুলে। তারপরে কি হলো, দরজাটা যখন খুললো তখন আরো অনেক হাজার হাজার প্রজাপতি চলে আসলো ঘরের ভিতরে। বিভিন্ন সাইজের, বিভিন্ন রঙের, বিভিন্ন রকমের পাকা, বিভিন্ন বয়সের প্রজাপতি, খুব সুন্দর লাগছিল সব কিছু মিলে। এসে পুরা গড়, প্রজাপতি পুরা গড় ভরে নিল। সবাই চুপ, স্ট্যাচুর মতো হয়ে দাঁড়িয়ে আছে, এখন কি করবে, এতগুলো প্রজাপতি এসেছে এখানে। প্রজাপতিগুলো প্রত্যেকটা ছেলেরা যেখানে ছিল, বসা ছিল, দাঁড়িয়ে ছিল, সবার হাতে, মাথায়, কাঁধে
পায়ে, গলায়, পুরা শরীর ঘেরাও করে নিয়েছে প্রজাপতিগুলা। এত সুন্দর লাগছে দৃশ্যগুলা, খুব মনোরম দৃশ্য। যেমন মানে খুব অলংকার দিয়ে সাজানো হচ্ছিল বাচ্চাদেরকে। প্রজাপতি, এতগুলো প্রজাপতি এসে বসেছে, কিন্তু তাদের তাদের তো প্রচণ্ড এখন বই। তো বলরাম মনে মনে ভাবছে যে খানার কাছে যারা আসে, যে তার ফ্রেন্ডস, তারা তারা কেউ কানাকে ছেড়ে যেতে চায় না। তো প্রজাপতিটা কি করে ছেড়ে চলে যাবে? কানা এত মধুর, এত ভালো ছেলে, এত মিষ্টি ছেলে, সবাইকে এত আদর করে। আর খানাও মনে মনে ভাবছে যে আমি চাই না প্রজাপতিটাকে কোনো ক্ষতি করতে, কিন্তু প্রজাপতিটা যদি আমার আঙ্গুল থেকে না সরে তাহলে তো আমার আঙ্গুল খেয়ে ফেলবে। এখন কি করা যায়? তো তারা প্রচণ্ড ভয় পেয়ে গেছে সবাই। আর প্রজাপতিগুলো কি করছে, একটা দিকে একজন বালক থেকে অন্য বালকের দিকে যাচ্ছে, এক জায়গা থেকে অন্য জায়গা দিকে গিয়ে বসছে, কিন্তু সরছে না এটার থেকে। তারা প্রচণ্ড ভয় পেয়ে গেল সবগুলো, সব ছেলেরা। এখন তারা তারপরে কি করলো, বলরাম ওনার মাকে, রোহিণীকে, আর কৃষ্ণ তার মাকে, যশোদা দেবীকে জোরে জোরে চিৎকার করে ডাকতে লাগলো, মা মা আমাদের বাঁচাও, আমাদেরকে বাঁচাও, প্রজাপতি আমাদেরকে খেয়ে ফেলছে, প্রজাপতি আমাদেরকে খেয়ে ফেলছে। তারপরে রোহিণী এবং যশোদা দেবী আসলো, এসে দেখে তারাও নিজেরা মানে খুব ভালো লাগছিল যে এতগুলো প্রজাপতি এসেছে আর বালকদের সবার শরীরে বসে আছে, এত সুন্দর দৃশ্য, খুব ভালো লাগছিল। কিন্তু বাচ্চাদেরকে এই বই থেকে তো বাঁচাতে হবে। তারপরে যশোদা আর রোহিণী দেবী সামহাও ম্যানেজ করলো, কোনোভাবে ম্যানেজ করে প্রজাপতিগুলোকে সরালো, এবং সবাই খুব হাসাহাসি করতে লাগলো। তো আজকের গল্প এটাই। অন্যদিন অন্য গল্প নিয়ে আবার আসবো। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ।